নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি নন্দনকাননে। এইটা একটা চিড়িয়াখানা, আর এই নন্দনকাননের ভিতরে কি কি আছে সেইগুলোই আজকে আপনাদের ঘুরে দেখাবো। তো প্রথমেই আমরা টিকিট কেটে নিয়েছি, তার সাথে সাথে একটা গাইডও ঠিক করে নিয়েছি, যাতে আমরা নন্দনকাননের ভিতরটা ভালো করে ঘুরে দেখতে পারি। তো নন্দনকাননে ঢুকে প্রথমেই আমরা দেখেছিলাম গরিলা। আমরা দুটো গরিলাই দেখতে পেয়েছিলাম। তারপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে জলহস্তী। জলহস্তীগুলো বিশাল বড় বড় ছিল। এখানে দেখুন কতগুলো হরিণ ছিল, যেগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। এইবার আমরা একটা গুহার মতো জায়গা দিয়ে প্রবেশ করি বিভিন্ন রকমের সাপ দেখার জন্য। এখানে বিভিন্ন রকমের সাপ ছিল, যেমন অজগর ছিল, কালনাগিনী, কিং কোবরা, তারপরে ফার্স্ট টাইম দেখা আমার তক্ষ। এটা দেখে সত্যি খুবই ভালো লাগছিল। আর এই মোটা সাপটার নাম আমি ভুলে গেছি। ওখানে আরও বিভিন্ন রকমের সাপ ছিল, শুধুমাত্র ছবিটা ঝাপসা আসার ফলে সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। এছাড়াও আমরা দেখেছিলাম কচ্ছপ আর অনেকগুলো কুমির। তো এখন আমরা উঠে পড়েছিলাম সাফারিতে। সাফারিটা কিন্তু আসলে একটা বাস, আর এই বাসে করেই আমরা বিভিন্ন রকমের খোলা জীবজন্তুগুলো দেখব। বাসে করে ঘুরতে ঘুরতে প্রথমেই আমাদের যেটা চোখে পড়েছিল সেটা হলো দুটো বড় বড় সাইজের সিংহ। সিংহগুলো আমাদের বাস আটকে দাঁড়িয়ে পড়লো, ফলে বাসটা কিছুক্ষণের জন্য থেমে গেছিলো। আর আমরা সেই সময় সিংহগুলোর ভালো করে ভিডিও তুলে নিই। যেহেতু প্রথমবার সিংহগুলো দেখছিলাম সামনাসামনি, তার জন্য মনে বেশ আনন্দ হচ্ছিল। সিংহ দেখার পর আরও কিছু দূর এগিয়ে আমরা দেখতে পাই একটা ভাল্লুক। সেটা অবশ্য একটু দূরেই ছিল, কিন্তু হঠাৎ করে দেখি অন্য একটা ভাল্লুক আমাদের বাসের ঠিক পিছন পিছন চলে আসে। আর তাই জন্য সামনে থেকে ভাল্লুকটাকে দেখতে পেয়ে আমরা সবাই খুব খুশি হয়েছি। সিংহ আর ভাল্লুকের মতো নাকি বাঘও এরকম রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা বাঘটাকে সামনে থেকে দেখতে পেলাম না। আর বাসে ঘোরার সময় চারিদিকে প্রচুর পরিমাণে ময়ূর আর হরিণ দেখা গিয়েছিল, আর এই হরিণগুলো বেশ বড় বড়ও ছিল। সাফারি থেকে নেমে আমাদের যিনি গাইডম্যান তিনি আমাদেরকে এখন বাঘ দেখাতে নিয়ে যাচ্ছেন। সেখানে বিভিন্ন রকমের বাঘ ছিল, যেমন ধরুন কালো বাঘ, সাদা বাঘ, আরও অনেক রকমের বাঘ। এইগুলোর আলাদা আলাদা নামও ছিল, তিনি আমাদেরকে সেই নামগুলোও বলেছিলেন। মাটা হলুদ, বাচ্চা হচ্ছে কালো, বাবার নাম আছে সম্রাট, ছেলের নাম আছে বাসু। এটা ইংলিশে বলতে মেনালিস্টিক টাইগার, বিরল প্রজাতির বাঘ। এটা জন্ম হচ্ছে লকডাউন সময় থেকে। সাদা বাঘটা গেলে ওদিকে দেখো, ওইটি দেখেছি সাদা বাঘ। ওই সাবাস কি তাকালো, এরকম বাঘ জঙ্গল সাপে। আপনার ওড়িয়াটা আমরা এখানে দাঁড়িয়ে আছে, চলে আসো, আমরা দেখতে হবে। এদিকে এদিকে দেখতে হবে না। দেখুন বাঘগুলো কিভাবে জলের মধ্যে লাফালাফি করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। বাঘ দেখার পর গাইড আমাদেরকে হাতি দেখানোর জন্য নিয়ে আসলো। হাতি দেখা হয়ে গেছে আর নন্দনকাননটাও ভালো করে ঘোরা হয়ে গেছে। এইবার আমরা গাড়ি করে হোটেলের দিকে ফিরছি। নন্দনকাননে ঘোরার পরের দিন আমার আর ভাইয়ের শরীর খারাপ হয়, তার জন্য আমরা আর কোথাও বেরোতে পারিনি। কিন্তু পুরীতে এসে সমুদ্রে স্নান না করলে হয়, তাই জন্য সমুদ্রে স্নান করতে চলে আসি। দেখলি স্নান করা হয়ে গেছে। এইবার আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করতে চলে আসি ভজগোবিন্দ রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা হোটেলে চলে আসি। যেহেতু আমাদের রাত্রি 10টার সময় ট্রেন, তাই জন্য আমরা সবাই একটু বিশ্রাম করে নিলাম। রাত্রি 9টা নাগাদ একটা গাড়ি করে আমরা চলে আসি পুরী স্টেশনে। পুরী স্টেশনে এসে আমরা কিছু ছবি তুলে নিলাম। তো এখন আমাদের ট্রেন চলে এসছে। আমাদের ট্রেনের নাম ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা শালিমারে গিয়ে থামবে। তো এখন আমরা সবাই ট্রেনে উঠে পড়ি, আর ঠিক তার পাশের থেকেই যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। যেহেতু রাতের ট্রেন ছিল, তাই জন্য রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি, আর সকালবেলা উঠে দেখি শালিমারের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। আর ঠিক তখনই আমি লক্ষ্য করলাম ট্রেনের দুপাশের পুকুরগুলোতেই পদ্মফুল গাছে ভরেছিল। তারপর আমরা রূপনারায়ণ নদী দেখতে দেখতে পৌঁছে গেলাম শালিমার স্টেশনে।
ট্রেন থেকে নেমে আমরা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ি যাওয়ার পথেই পড়ল দক্ষিণেশ্বরের মন্দির, যা দর্শন করার পর আমি দূর থেকেই প্রণাম করে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। পুরীর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবার থেকে আমি আগে যেরকম রান্নার ভিডিও দেখাতাম সেরকমই রান্নার ভিডিওই দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।